ইউজেস অফ ইন্টিগ্রেশন। আমরা প্রায়ই ভাবি যে ইন্টিগ্রেশনটা আসলে কোন জায়গায় কাজে লাগে। তো ফিজিক্সের অথবা ম্যাথের একটা ক্যালকুলেশন, ফিজিক্সের একটা ক্যালকুলেশন নিয়ে কথা বলি। তো আমরা ম্যাথ করবো, ম্যাথ আমাদের আলটিমেট রেজাল্ট, ডেস্টিনেশন। তো আমার কিছু গিভেন ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে এ ইকুয়াল টু দেওয়া আছে ফর এক্সাম্পল 2t মাইনাস 1। ওকে, এখানে ভি ইকুয়াল টু দেওয়া আছে আমার 2 ms ইনভার্সন, আর ডিসপ্লেসমেন্ট আমার দেওয়া আছে 1 মিটার অ্যাট টাইম যখন 0। এখন টাইম যখন 6 সেকেন্ড, তখন আমার ডিসপ্লেসমেন্ট সরি ডিসপ্লেসমেন্ট কত, আমার ভ্যালোসিটি কত। তো এটার জন্য আমরা যেটা ইউজ করতে পারি, আমাদের একটা ফর্মুলা আছে, আমরা সবাই জানি, না জানলে এখন দেখব। সেটা হচ্ছে a ইকুয়াল টু ডিভি ডিভাইডেড বাই ডিটি। ওকে, এখন এইখানে এ ডিটি আমরা লিখতে পারি, ডিভি আমরা লিখতে পারি ইকুয়াল টু ডিভি। এখন এর ভ্যালু দেওয়া আছে কত, 2t-1, 2t-1 ডিটি ডিভ। তারপর আমরা এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। টাইম কত ছিল, 0, আর আমাদের আলটিমেট টাইম কত, 6 সেকেন্ড। এখানে আমরা টি দিলাম। এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। আমাদের ডিসপ্লেসমেন্ট সরি ভেলোসিটি, ভেলোসিটি শুরু হয়েছে আমাদের 2 ms থেকে, 2 দিলাম। আলটিমেট ভেলোসিটি আমরা জানি না, কিন্তু আলটিমেট টাইম আমরা জানি, সেটা হচ্ছে 6 সেকেন্ড। এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে টি 2t - t 0 1 ডিটি। এখানেও ডিটি হবে 2t ডিটি মাইনাস। ওকে, এবং এখানে যেটা হবে আলটিমেট ভেলোসিটি টু ডিভি। এখন টুটিকে আমরা ইন্টিগ্রেট করব। আমরা যদি টুটিকে ইন্টিগ্রেট করি, আর একটু ভেঙে দিচ্ছি আমি, 0t ডিটি মাইনাস 1কে আমরা বাইরে বের করে দিলাম, টি 0 ডিটি ইকুয়াল টু ডিভি। এখন যদি আমরা ইন্টিগ্রেট করি, কত পাবো আমরা, 2t টি স্কোয়ার বাই 2, 2 কাটা। এরপরে আমরা এটাতে লিমিট বসাবো, টি 0 মাইনাস 1 দিলাম, ডিটি এর ইন্টিগ্রেশন টি হবে
এইখানে ডিভি এর ইন্টিগ্রেশন ভি হবে। এইখানে আরেকটা লাইন লেখা যাবে, সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হলো এই টি এর জায়গায় টি বসাইলাম, জিরো জন্য জিরোই হয়ে যাবে, এটা বসাইলাম না। মাইনাস টি ইকুয়াল টু ভি মাইনাস টু। ওকে, এখন যে কাজটা করব আমরা, টি এর ভ্যালু বসাবো আমরা। 6 স্কোয়ার মাইনাস 6 equal to v minus 2, 36 minus 6 plus 2 equal to v, 30 plus 2 equal to v. So v equal to 32 ms. এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমরা আলটিমেটলি ইন্টিগ্রেশনটা কোন কাজে ইউজ করি ফিজিক্সে, এবং আলটিমেটলি ইউনিভার্সিটি লাইফে আমাদের বা ফার্দার আমরা যখন ইন্টারমিডিয়েটে শিখি ইন্টিগ্রেশন এর আলটিমেটলি ইউজেস কি, এটা তো একটা ইউজেস, এর থেকে আরও অনেক ইউজেস আছে। এবং এইখান থেকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমাদের এই পয়েন্টার থেকে আমরা খুব সুন্দর করে এটার ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো। তো ডিসপ্লেসমেন্টের জন্য আমরা যেটা করতে পারি, আশা করি বোঝার শেষ এখানে। এটা তোমরা যদি নিজেরা করতে চাও বা আপনারা যদি নিজেরা করতে চান সেটা করতে পারেন। আমি ইনিশিয়াল পার্টটা দেখে দিচ্ছি, বাকিটা আপনারা দেখে নেবেন। আমার এক্স্যাক্টলি মনে নাই অ্যান্সারটা কত আসে। আমি এই জিনিসটা ম্যাথটা আজকেও সলভ করছিলাম, মোস্ট প্রবাবলি 76 অথবা 67 এরকম আসে অ্যান্সার। তো ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি তো বসায় দিচ্ছি, আমি ইউজ করে দিচ্ছি। তাহলে ভেলোসিটি, এটা তাহলে এই লাইনটাকে আমি একটু সাজিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস 2 ইকুয়াল টু, এখন ভি কে আর একবার যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে ভি কে যদি আমরা আরেকবার ইন্টিগ্রেট করি, যেমন ভি আমাদের ছিল, সরি এখানে আরেকবার নিয়ে আসি যেহেতু আমরা এখন ডিসপ্লেসমেন্ট বের করব। টি স্কোয়ার মাইনাস টি প্লাস 2 ইকুয়াল টু, সরি আমরা এখানে একটা জিনিস, এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটাকে লিখি। সেটা হলো v ইকুয়াল টু ds বাই dt, v dt ইকুয়াল টু ds। এইবার লিখতে পারি, তাহলে সুবিধা হয় আমাদের। টি স্কোয়ার মাইনাস টি প্লাস 2 ইকুয়াল টু ds। এই পার্টটা আমি মুছে দিই, এটার এখন আর দরকার নাই। আমরা এখানে আমি ডিএস দিয়ে ফেলেছি, সরি এটা ডিটি হবে। এবং টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি মাইনাস
টি ডিটি, এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখানে একটা জিনিস দেখা দিচ্ছি, এটা এখানে দেখাচ্ছি, সেটা হলো এস আমাদের 1 থেকে শুরু হয়েছিল, এটা লোয়ার লিমিট, আর আপার লিমিটটা আমরা আমাদের জানা নাই, এটা ইন্টিগ্রেশন তোমরা পারবো, এই জন্য এটা দেখাবো না, এটা তোমরা নিজেরা করে নিবা। আমি জাস্ট এই পার্টটুকু দেখা দিচ্ছি, প্লাস 2 ইন্টিগ্রেশন ডিটি, এই যে এটা যেটা কথা বলা ছিল 1s ds। এখন আমাদের যে ব্যাপারটা, টাইমের কি আপার লিমিট লোয়ার লিমিট হবে নাকি হবে না? টাইমেরও আমাদের আপার লিমিট লোয়ার লিমিট হবে, কারণ টাইম শুরু হয়েছে 0 থেকে এবং টিতে এসে শেষ হয়েছে, এবং টি এর ভ্যালু 6 সেকেন্ড, এই টি এর ভ্যালু। তাহলে এটুকু আমি একটু করে দিচ্ছি, না না করে দেওয়াটাই বেটার। t0 t0, ওকে। এদিক তোমরা নিজেরা বা আপনারা নিজেরা ট্রাই করতে পারেন, তাহলে ডিসপ্লেসমেন্ট আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন যে আসলে ডিসপ্লেসমেন্ট কি হবে, এবং এইখান থেকে অ্যাকচুয়ালি আপনারা শিখতে পারবেন যে ইন্টিগ্রেশনের আসলে আমরা ভাস্টলি ইউজ করি ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনগুলোতে। তো এটার ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে আমি ফেসবুকে খুঁজেছি আর কি, যে ইউজেস অফ ইন্টিগ্রেশন বা ইউজেস অফ ক্যালকুলাস দিয়ে আমি ভিডিও খুঁজেছি, আমি পাইনি, হয়তো বা আছে, আমি খুঁজে পাইনি, তো তার জন্য এই ভিডিওটা বানানো।